মদ ও নেশার ক্ষতিকর কয়েকটি বিষয় আজকে আমরা আলোচনা করব। এক নম্বরে, যে ব্যক্তি মদ পান করলো, নেশা খেলো, তার বুদ্ধি নষ্ট করে দেয়, নামাজ ও ইবাদত নষ্ট করে দেয়। তার যে আকল রয়েছে, স্বাভাবিক যে আকলটা, এই আকল তার থাকে না। সে যে কি বলে, কোন ভাষায় কথা বলে, কার সাথে কি বলে, সে যে তার বাবা না মা, বোন না ভাই না বন্ধু নাকি পাশের বাসার কোনো মানুষ, এটা তো কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য মদ পান করার সাথে সাথে মানুষের দিমাগ বা বুদ্ধি নষ্ট হয়ে যায়। নামাজের ভিতরে সে, কারণ যার আকল নাই, সে কি পড়ে কি বুঝবে। এই জন্য এই মদ জাতীয় বা নেশা জাতীয় কোনো দ্রব্য পান করে আল্লাহ রসুল নামাজে আসতে নিষেধ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে নামাজের ধারে কাছে এসো না, কারণ নামাজ পড়তে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করে ফেলতে পারো। এই জন্য দিমাগ, মন, দিল সব কিছু নষ্ট করে ফেলে মদ বা নেশার আরেকটি ক্ষতি হলো, আল্লাহ তাআলার স্মরণ থেকে সে বিমুখ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো নাম কিছুই নেওয়া তার দিমাগের ভিতরে, তার আকলের ভিতরে, বুদ্ধির ভিতরে থাকে না। তো আল্লাহ থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যায়, যেই খাবার খেলে বিমুখ হয়ে যায়, সেই খাবার কেন খাবো আর আল্লাহ তাআলার কাছ থেকে কেনই বা বিমুখ হব? আল্লাহ তাআলার থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, বিমুখ হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ছেড়ে দিবেন। তার মানে বান্দা হিসাবেও তো আল্লাহ তাআলা পরিচয় দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। ইয়াবা, ফেন্সিডেল, এই জাতীয় যত দ্রব্য রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা হারাম করেছে। মদ ও নেশার আরেকটি ক্ষতি হলো, সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে। মদ খাওয়ার পরে সে যে কার সাথে কিভাবে ব্যবহার করবে, এটা হিতাহিত জ্ঞান থাকে না, যার কারণে সবাই তো আর জানবে না যে সে মদ খেয়ে রাস্তায় বের হয়েছে। যখন উল্টাপাল্টা বলবে, তখন মানুষ পাল্টা জবাব দেবে। এই জবাব দিতে গিয়েই দেখা যায় একটা সময় বড় ধরনের বিবাদের ভিতরে জড়িয়ে যায়, ঝগড়া ফাসাদের ভিতরে জড়িয়ে যায়। এই জন্য এই নেশা, এটা মানুষের জন্য কত ক্ষতিকর, সমাজের জন্য কত ক্ষতিকর, এটা উপলব্ধি তখনই আসবে যখন ফ্যামিলির ভিতরে কেউ একজন মদখোর, নেশাখোর হয়। এছাড়া আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য এই ধরনের নেশা, এই ধরনের যত রকম নেশা দ্রব্য রয়েছে, সমস্ত কিছুর থেকে আমরা বিরত থাকব, কারণ আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদের এগুলোর থেকে বিরত থাকা। মদের আরেকটি ক্ষতির দিক হলো, মদ বা নেশা জাতীয় যদি জিনিস অল্পও হয়, তারপর এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রত্যেকটি জিনিস আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য বানিয়েছেন। যেই জিনিস মানুষের স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য উপকার, মানুষের প্রয়োজন আছে, এমন জিনিস আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জিনিসগুলো তোমাদের জন্য হারাম করেছি, এই জিনিস তোমাদের জন্য না, এটা তুমি খেতে পারবে না, এটা তোমার জন্য বানানো হয় না। আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার হুকুম মানতে হলে অবশ্যই মদ, ইয়াবা, ট্যাবলেট, যত কিছু রয়েছে সব কিছু থেকে বিরত থাকতে হবে। সেটা যদি 10টাও খান, 10 ফোঁটাও খান, সমান অপরাধ। মদের আরেকটি সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো, নেশার সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো তার ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষ যখন নেশা করে, মদ খায়,
হিরোইন খায়, ফেন্সিডেল খায়, তখন মানুষের ঈমান চলে যায়। কত বড় কথা, অহুয়া মুমিন, সে আর মুমিন থাকে না। লাম ইউমিন, যে ব্যক্তি মদ পান করে, এই মদ পান করার কারণে সে ব্যক্তি ঈমান চলে যায়। এই জন্য আসুন নিজের ঈমানকে নবায়ন করি। যারা এই ভুলগুলো করেছি, নিজের ঈমানকে নবায়ন করি, নিজের ঈমানকে শুদ্ধ করি। নিজের ঈমানকে যদি শুদ্ধ করতে পারি, তাহলে এই ঈমান নিয়ে পরপরে নাজাতের আশা করা যাবে, না হয় আশা করাও যাবে না। মদের আরেকটি ক্ষতিকর জিনিস হলো, যে ব্যক্তি মদ পান করলো কিন্তু দুনিয়াতে তওবা না করেই মৃত্যুবরণ করলো মদ অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত পানি রয়েছে সে পানির থেকে তাকে মাহরুম করবেন। পানি অর্থাৎ শরাব থেকে আল্লাহ তাআলা তাকে মাহরুম রাখবেন। এটা জান্নাতের শরাব আর দুনিয়ার শরাব এক নয়। এই জন্য যারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চায়, তারা মদকে দুনিয়াতে ছেড়ে দিতে হবে। মদ খেলে আপনার যতটুকু উপকার, তার চেয়ে চৌগুণ আপনার ক্ষতি হয়। এই জন্য কেন আপনি এই মদের ভিতরে লিপ্ত হয়েছেন? ভাই চিন্তা করুন একবার। মদ এটা অত্যন্ত একটি খারাপ জিনিস, যেগুলোর থেকে আমাদের সকলের বাঁচার উচিত, সকলের দূরে থাকার উচিত। আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের ছেলেমেয়ে, আত্মীয় স্বজন সকলকেই আমরা নিজেরা বুঝাবো যে ভাই আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, এটার থেকে আমরা বিরত থাকব। এগুলো বুঝালে আশা করা যায় আমাদের আত্মীয় স্বজন যারা এর ভিতরে ডুবে রয়েছে, তারাও একদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশা আকবারুল কাবাইর। মদ হলো সব অশ্লীলতার জননী এবং সবচেয়ে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি থেকে বোঝা যায় যে মদ আমাদের জন্য কত বড় জঘন্য অপরাধ খাওয়াটা। অশ্লীলতার, বেহায়াপনার মা এবং এটা সবচেয়ে বড় গুনাহ। ও আকবার কাবাইর, এটা বড় গুনাহ। এই জন্য মদ এটা যারা খাবে তাদের হিতাহিত জ্ঞান থাকে না, সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়াবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মদ যারা পান করো তারা ভালো করে শোনো, মদ হলো সব অশ্লীলতার মূল জিনিস, যেটাকে উম্মুল ফাওয়াহিশা বলা হয়েছে। সমস্ত ফাওয়াহিশের, সমস্ত অশ্লীলতার মা। মদ বা নেশা জাতীয়র আরেকটি ক্ষতির দিক হলো, যে ব্যক্তি মদ পান করবে শয়তানের ফাঁদে ফেলে দেওয়া হয় তাকে। অর্থাৎ শয়তান এমনি তো মানুষের চিরশত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তারা তো আমাদের প্রকাশ্য শত্রু। তো মদ যারা পান করবে শয়তানের ফাঁদে তাকে ফেলে দেওয়া হবে। অর্থাৎ শয়তান যে কাজ করবে তার দ্বারাও সে কাজ করা সম্ভব। এই জন্য আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের কেন প্রেরণ করেছেন, তার উদ্দেশ্যটা কি, কেন আমাদেরকে আসলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে থাকাটা অনর্থক, কোনো কাজে আসবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন এটা যদি না উপলব্ধি করতে পারি, বুঝতে না পারি, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মদের বা নেশার আরেকটি ক্ষতির দিক হলো, দুনিয়াতে মানুষ বেইজ্জতি হয় এবং আখিরাত আযাবকে ডেকে আনে। দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হয় কেন? কারণ যে মানুষ নেশা খায়, নেশা করে, সমাজে তাকে কেউ দাম দেয় না, সমাজে কোনো মানুষ তাকে ভালোবাসে না, কারণ জানে মানুষ এটা নেশাখোর, মাতাল। প্রত্যেকটি মানুষের কাছে সে ঘৃণিত, অপমানিত। এই জন্য মদ মানুষকে মানুষের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করে ফেলে, মানুষের ইজ্জতকে নষ্ট করে। কারণ তার সম্মান, ইজ্জত, আবরু যা আছে, কেউ তাকে সম্মান করবে না। মদ খেতে গেলে মদের
কারবার করতে গেলে এগুলো দেখা যায় যে মানুষ তাকে পছন্দ করে না। এ তো গেল দুনিয়ার লাঞ্ছিত অপমানিত জীবন। আখিরাতে তার জন্য রয়েছে আযাবের ব্যবস্থা। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিবেন। আল্লাহ তাআলা তো বড় ধরনের শাস্তি দিনেওয়ালা, তার শাস্তি কত আকার হবে, কত ধরন হবে, এটা কেউ তো ভাবতেও পারবো না। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। মদের আরেকটি সবচেয়ে জঘন্য দিক হলো, নেশার জঘন্যতম একটি দিক হলো, মানুষ মৃত্যুর সময় তার ঈমানকে কেড়ে নেওয়ার সম্ভাবনা থাকে। নাউজুবিল্লাহ। ঈমানের মতো দৌলত, ঈমানের মতো সম্পদ, ঈমানের মতো নেয়ামত যে পায়নি তাকে বোঝানো সম্ভব নয়, আর যে পাওয়ার পরও হারিয়ে ফেলেছে, এর চেয়ে জঘন্য ব্যক্তি আর দুনিয়াতে কেউ হতে পারবে না, কেউ থাকতে পারে না। কারণ ঈমানদার তার কর্মের কারণে মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে যায়, মুরতাদ হয়ে মারা যায়, তাহলে দুনিয়াতে থাকা পর্যন্ত সে শান্তি পেল, কিন্তু আখেরাতে অর্থাৎ বরজখের জগতে, কবরের জগতে রাখার সাথে সাথে তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য আসুন আমরা এই সমস্ত মদ জাতীয়, নেশা জাতীয় দ্রব্যগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন।